ভয় ধরাচ্ছে জাল ওষুধ। হাওড়া থেকে উদ্ধার টেলমা এইচ গুণগত মানের ডাহা ফেল। নির্দিষ্ট ব্যাচের ওষুধ নিম্নমানের, ড্রাগ কন্ট্রোলের বিজ্ঞপ্তি। কলকাতা থেকে বাজেয়াপ্ত অ্যামক্সিলিন ট্যাবলেট, সেই অ্যামক্সিলিন ক্যাবনেটও ডাহা ফেল। পরপর ওষুধ গুণগত মানের ডাহা ফেল হয়, উদ্বেগ বাড়ছে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি বলা হচ্ছে? একের পর এক ওষুধ গুণমানে ফেল করছে। দেখো, প্রথমত 146টি ওষুধের তালিকা জানুয়ারি মাসেই সিডিএসইর তরফ থেকে প্রকাশ করা হয়েছিল। তারপর 136টি ওষুধের তালিকা। এরপর ফেব্রুয়ারি মাসে এসে ফের নতুন করে নোটিফিকেশন, এবং সেখানে বলা হচ্ছে যে আরো দুটি ওষুধ, সেই দুটি ওষুধ গুণগত মানে ফেল, এমনটাই পরীক্ষা করা হয়েছে রাজ্যের যে ড্রাগ টেস্টিং ল্যাব, সেই ড্রাগ টেস্টিং ল্যাবে পরীক্ষার পর জানা গিয়েছে। কোন দুটি ওষুধ তোমাকে বলে রাখি যে হাওড়া থেকে উদ্ধার করা হয়েছে টেলমা এইচ, অর্থাৎ ব্লাড প্রেশারের ওষুধ, একটি নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থা। সেই ওষুধ গুণগত মানে ফেল করেছে। কেন ফেল করেছে? রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবে পরীক্ষা করার পর সেখানে বলা হচ্ছে যে ওষুধের যে গুণগত মান থাকার কথা, সেটা ইন্ডিয়ান ফার্মাকোপিয়া অনুযায়ী সেটা কোনোভাবে গুণগত মানে উন্নীত হতে পারেনি, এমনটাই বলা হচ্ছে। এবং নির্দিষ্ট একটি ব্যাচের উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরো একটি ট্যাবলেটের কথা বলা হচ্ছে, অ্যামক্সিলিন ক্লাভুনেট ট্যাবলেট। এই ট্যাবলেটটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য মূলত ব্যবহার করা হয়, একেবারে অতি সাধারণ ট্যাবলেট। এই ট্যাবলেটটিও গুণগত মানে ফেল করেছে, এমনটাই জানিয়েছে সিডিএসইও। অর্থাৎ এই পরীক্ষার পর বলা যায় যে আরো নতুন দুটি ওষুধ গুণগত মানে ফেল করলো, আরো নতুন দুটো ওষুধ। খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়বে। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।